আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম ক্যাটিজেন এয়ারড্রপের উইথড্রল আপডেট নিয়ে। অলরেডি কিন্তু ক্যাটিজেনের উইথড্রল ইনেবল হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে উইথড্র করে সরাসরি বাইন্যান্স, বাইবিট, ওকেএক্স, বিটগেট সহ বিভিন্ন এক্সচেঞ্জারে নিতে পারবেন। এখন কথা হচ্ছে কীভাবে এখান থেকে উইথড্র করে বিভিন্ন এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন, সেই প্রসেসটা নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে আপনি একদম স্মুথলি এখান থেকে উইথড্র করে এক্সচেঞ্জারে নিতে পারবেন। আর ভিডিওটা শুরু করার আগে আপনাকে ছোট্ট করে একটা রেকমেন্ড করব, আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে এখনও জয়েন করে না থাকেন তাহলে মাস্ট বি জয়েন করে নেবেন, কারণ প্রত্যেকটা ট্রাস্টেড এয়ারড্রপ, ইনস্ট্যান্ট এয়ারড্রপ এবং যত প্রকার এয়ারড্রপের আপডেট, পেমেন্ট প্রুফ সব কিছুই কিন্তু আমরা সর্বপ্রথম টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো টেলিগ্রাম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এয়ারড্রপ থেকে আর্নিং করার জন্য। এখন কথা হচ্ছে অনেকে বলতে পারেন টেলিগ্রামে কীভাবে জয়েন করবো। জয়েন করার জন্য আপনি সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, ওইখান থেকে ক্লিক করে ওপেন করলে আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে। এখানে আসার পর অবশ্যই চ্যানেলটিতে জয়েন করে পিন করে রাখবেন, তাহলে সবার আগে আপনি প্রত্যেকটা আপডেট এবং ইনস্ট্যান্ট এয়ারড্রপ এবং সব আপডেট আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। চলুন কথা না বেরিয়ে আমরা কীভাবে ক্যাটিজেন থেকে উইথড্র করবো সেই প্রসেসটা নিয়ে কথা বলি। তার জন্য আমরা কী করবো, সরাসরি ক্যাটিজেন যে বট আছে বটের ভিতরে আমরা চলে যাবো। ওকে, ক্যাটিজেন বটের ভিতর আসার পর এখান থেকে আপনি সিম্পলি কী করবেন, আপনি এখান থেকে বটটা ওপেন করে দিবেন, প্লে করে দিবেন। প্লে করার পর জাস্ট একটু ওয়েট করবেন। লোডিং করার পর কিন্তু আমাদের সামনে ক্যাটিজেনের যে ইয়াটা আছে, ইন্টারফেসটা আছে, সেটা চলে আসবে। তার আগে একটা বিষয় বলে রাখি, এটা হচ্ছে প্রথম রাউন্ডের এয়ারড্রপ দিলে এরা কিন্তু পরবর্তীতেও এয়ারড্রপ দিবে। আমাদের পরবর্তীতে এয়ারড্রপের রাজ্য দরকার নেই, জাস্ট আমরা এখন যেটা বলছি যে সেটা কীভাবে উইথড্র করবো সেই প্রসেসটা নিয়ে কথা বলি। তার জন্য আপনি কী করবেন, এখানে আসার পর জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এয়ারড্রপ যে একটা আইকন আছে, এই এয়ারড্রপ আইকনে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু এখানে লোডিং করবে, তারপর কিন্তু আপনার এখানে অ্যালোকেশনটা শো করবে। তারপর এখান থেকে আপনি কী করবেন, জাস্ট এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এয়ারড্রপ অ্যালোকেশনটা শো করতেছে। তারপর এখান থেকে আপনি কী করবেন, সরাসরি এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ জাস্ট এইটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ডিপোজিট টু এক্সচেঞ্জ জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। আর আমি যে প্রসেসে দেখাচ্ছি সেমভাবে কপি করবেন আমাকে। তারপর আপনার ওইখানে ক্লিক করলে আপনার সামনে সেম এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। তারপর এখান থেকে আপনি চাইলে বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট, বিটগেট, গেট.io, কুকয়েন, হাস্কি, এমএক্সি সহ আপনি বিভিন্ন এক্সচেঞ্জারে নিতে পারবেন। সেই সাথে এখান থেকে আপনি যদি চান নন কাস্টোডিয়াল, অর্থাৎ আপনি এখানে টনকিপার ওয়ালেটও নিতে পারবেন। তবে এটা রিকমেন্ড করি না, আপনি এখান থেকে অবশ্যই এক্সচেঞ্জারে উইথড্র দিয়ে দিবেন, তাহলে আপনার কোনো ঝামেলা থাকবে না। এখন কথা হচ্ছে আপনি এখান থেকে কোন এক্সচেঞ্জারে উইথড্র নিতে চান। ঠিক আছে, আমি আপনাকে পার্সোনালি রিকমেন্ড করবো আপনারা অবশ্যই বাইন্যান্সে নেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে, আর বাইন্যান্স বাদে যদি অন্য কোনো এক্সচেঞ্জার আপনি চিন্তা করেন তাহলে অবশ্যই এখান থেকে আপনি অনেকগুলো আছে, আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। আমি আপনাকে বাইন্যান্সের প্রসেসটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। বাইন্যান্সে নেওয়ার জন্য অবশ্যই আপনি কী করবেন, প্রথম হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে, যদি না থাকে তাহলে অবশ্যই এখানে টিকমার্ক দিয়ে দিবেন। ঠিক আছে, ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সিম্পলি এই যে কন্টিনিউ আইকন আছে নিচে, জাস্ট কন্টিনিউ আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে সেম এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। আসার পর এখানে আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে দেখতে পাচ্ছেন আপনার বাইন্যান্স ইউআইডি দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, আচ্ছা মেমো দিতে হবে। এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেই, অবশ্যই আপনাকে 100% ভাবে এখানে ইউআইডি আর মেমো, ঠিক আছে, এই দুইটা হচ্ছে বাইন্যান্সের আপনাকে 100% সিকিউরভাবে দিতে হবে। আর বাইন্যান্সের কিন্তু আপনার টনের যে অ্যাড্রেস এটা কিন্তু সবারই এক সেম, এজন্য অবশ্যই প্রত্যেকটা জিনিস আপনাকে একদম কারেক্টলি এখানে বসাতে হবে। কীভাবে বসাবেন সেই প্রসেসটা নিয়ে এখন আমরা সরাসরি বাইন্যান্সে চলে যাব। ঠিক আছে, বাইন্যান্স থেকে কোনটা লাগবে সেটা দেখাই দেবো। ওকে, বাইন্যান্স আসার পর আপনি কী করবেন, প্রথম হচ্ছে আপনার ইউআইডি লাগবে। ইউআইডির জন্য আপনি বাইন্যান্সের হোম পেজ থেকে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে যে একটা আইকন আছে বাইন্যান্স লোগো আইকন, জাস্ট আমি যেটা মার্ক করে দিলাম, জাস্ট ওইখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে সেম এরকম আসবে। তারপর এখান থেকে আপনি জাস্ট এই যে এখানে একটা অ্যারো আইকন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু আইডিটাও হয়ে চলে আসবে। এখান থেকে আপনি সিম্পলি আইডিটা এখান থেকে কপি করে নেবেন। ঠিক আছে, আইডিটা কপি করে নিয়ে জাস্ট আপনি ওইখানে বসাই দেবেন, ইউআইডির ওইখানে বসাই দেবেন। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা সিম্পলি একটু ব্যাক বাটনে প্রেস করবো। তারপর এখান থেকে আরেকটা ব্যাক প্রেস করে জাস্ট এখান থেকে আমরা কী করবো, অ্যাড্রেস নিতে হবে আমাদের, অ্যাড্রেস এবং মেমো। তার জন্য আমরা এখান থেকে অ্যাড ফান্ডে একটা ক্লিক করে দেবো। অ্যাড ফান্ডে ক্লিক করার পর আপনারা এখান থেকে কী করবেন, জাস্ট এই যে ডিপোজিট ক্রিপ্টো জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনি সার্চ আইকনে সার্চ করবেন। ঠিক আছে, এখানে সার্চ আইকনে সার্চ করবেন হচ্ছে ক্যাটি লিখে সার্চ করবেন, CATI, এটা লিখে যদি সার্চ করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ক্যাটি। ঠিক আছে, ক্যাটিজেন, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর জাস্ট আপনার সামনে এরকম আসবে। তারপর এখান থেকে আপনি এই যে টন কয়েন এটাতে সিলেক্ট করে দিবেন। এই টন কয়েনে সিলেক্ট করার পর আপনার সামনে সেম এরকম চলে আসবে। তারপর এখান থেকে কী করতে হবে আপনাকে, অবশ্যই এখান থেকে এই যে অ্যাড্রেসটা আছে জাস্ট এটা এখান থেকে আপনি সিম্পলি এই যে কপি এখানে ক্লিক করে কপি করবেন এবং এখান থেকে মেমোটা কপি করবেন। ঠিক আছে, জাস্ট এই দুইটা হচ্ছে আপনি এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিয়ে জাস্ট আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। আমি এটা স্কিপ করে নিচ্ছি।
ওকে, জাস্ট আপনি বাইন্যান্স থেকে দেখে দেখে জাস্ট এইখানে আপনি সবগুলো তথ্য এখানে ফিল আপ করবেন, ঠিক আছে। আর এগুলো ফিল আপ করার সময় আপনার একটা বিষয় ফলো করবেন, এখান থেকে জাস্ট এইখানে কিন্তু আপনার একটা করে স্পেস থাকে, আপনি এই স্পেসগুলো কেটে দিবেন, ঠিক আছে। স্পেসগুলো কেটে দিয়ে জাস্ট আপনি অ্যাড্রেসগুলো কয়েকবার এখান থেকে চেক করে দেখবেন, কয়েকবার চেক করে দেখার পর জাস্ট এখান থেকে কিন্তু আপনি অ্যাড্রেসগুলো শিওর হবেন, ঠিক আছে। জাস্ট আমি যদি এখান থেকে এই অ্যাড্রেসটা পুনরায় বসাই দেখাই, জাস্ট এখান থেকে আমি এটা একদম কেটে দেবো, ঠিক আছে। এখান থেকে কেটে দিয়ে জাস্ট আমি যদি অ্যাড্রেসটা এখান থেকে বসিয়ে দিই, জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দ্য অ্যাড্রেস ফরম্যাট ইজ রং দেখাচ্ছে। এখানে একটা স্পেসটা যদি আমি কেটে দিই তাহলে দেখতে পারবেন যে অ্যাড্রেসটা কিন্তু সঠিক আছে, ঠিক আছে। এইভাবে আপনি অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন, দেওয়ার পর জাস্ট আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে সিম্পলি সেন্ড আইকন একটা ক্লিক করে দিবেন। জাস্ট সেন্ড আইকন একটা যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যেগুলো আবারও পুনর্বিবেচনা করার জন্য বলতেছে, জাস্ট এগুলো আপনি আবারও দেখে নেবেন, ঠিক আছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে ফাইনালি আপনাকে যে কাজটা করতে হবে, এইখান থেকে কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখান থেকে কাজটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এতটুকু প্রসেস, এই প্রসেসে সবাই কাজটা কমপ্লিট করবেন। আর এইখানে একটা বিষয় ক্লিয়ার করে দিই, যে বাইন্যান্সে আপনি ডিপোজিট করবেন সেখানে কিন্তু মাস্ট বি আপনার কেওয়াইসি থাকতে হবে। কেওয়াইসি ছাড়া যদি আপনি বাইন্যান্সে দেন তাহলে কিন্তু ডিপোজিট হবে না, ঠিক আছে। জাস্ট এই প্রসেসে সবাই কাজটা করে নেবেন। আর এইখানে কাজ করার সময় যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই টেলিগ্রামে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।